It is no doubt that the state language of Pakistan compared to another language, and anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without state language, no nation can remain tied up solidly together and function. Look at the history of every government judgment substitute language. Therefore, so as far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য লক্ষ জনতার মুক্তিযুদ্ধ অনেক কষ্টের মধ্যে জীবনটা পার অন্তরে আজ বড়ই প্রশান্তি মৃত্যুর আগে স্বাধীন দেশের কত বড় উন্নয়ন দেখে যাচ্ছি বলো বাবু তবে কি করে ভুলি বলো তখন আমার বয়স ছিল মাত্র 19 52 ভাষার মিছিলে আমি নিজে অংশগ্রহণ করেছি চোখের সামনে ঢাকার রাজপথে গুলিবর্ষণ সালাম বরকত আরো লক্ষ ছাত্র জনতার রক্তে ঢাকার রাজপথ ভেসে গেল আমি যেন ভাবতে পারি না তোরা
রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাহিলি। চলো আমরা দুইজনে আশরাফ মাতব্বরের জমিতে যা ঘুরে আসি। আশরাফ মাতব্বর, তুমি কি করতেছো? আমি খেতে সার দিচ্ছি। কত সুন্দর হয়েছে আমার ফসল, সোনার দেশে সোনার মাটি বলে কথা। সুন্দর। সরকারি
বিকাল বাতাস নেচে যায়। কাঁদছো কেন ছেলের তরে, কাঁদছো কেন মাগো? ওই যে একুশ যাচ্ছে বলে, জাগো আবার জাগো, মিছেই তুমি পুষে রাখো দুঃখ জানা জানি, বুকের মধ্যে ছলা ছলা কর্তাদের বাণী। ভাবতে গেলে শোকের শিশির ভিজায় চোখে কিনার, আগুন পাগু চালাই আগু তার দেশরী। আমাদের মুখের ভাষা আমারই বাংলা ভাষা। এই ভাষায় স্বপ্ন দেখি, এই ভাষায় কাব্য লিখি। এই ভাষার কথার ছলে সকলের মনটা গলে। এই ভাষার মিষ্টি শুনে গান ধরে বিন্দু পড়ে। সদরূপ কথার মেলা, এ ভাষায় চাদর খেলা। একুশ এলে উথাল পাথাল লক্ষ কোটির বক্ষ, শোষণ শিকল করতে বিকল একুশ দারুণ দক্ষ। একুশ আনে সবার প্রাণে জীবন জয়ের ছন্দ। একুশ শেখায় শখের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব। একুশ রীতির একুশ গীতির একুশ নীতির পূর্তি, পবিত্রতার প্রতীক একুশ। একুশ মায়ের মুক্তি। একুশ আমার বর্ণমালার প্রথম পাঠ। একুশ আমার ফাগুন মাসের চাঁদের হাট। একুশ আমার আধার রাতের প্রথম দিশা। একুশ আমার স্বপ্নে আঁকা মোনালিসা। একুশ আমার মায়ের হাতের সাজের বাতি। একুশ আমার অমর শহীদ ভাইয়ের স্মৃতি। বাংলা আমার ভূমি, আবার বাংলা আমার আশা। বাংলা আমার দেশ, আবার বাংলা আমার ভাষা। বাংলায় দেখি সব, বাংলায় আঁকি স্বপ্ন, আবার স্বপ্ন দেখিতে পারি। বাংলা ভাষার অন্তরে আজ 21শে ফেব্রুয়ারি। বাংলায় আমি কাঁদি, আবার বাংলায় আমি হাসি। আমার সোনার বাংলা, আমি তোমাকেই ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমাকেই ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমাকেই ভালোবাসি। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? হাঁটেন হাঁটেন, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। কি খবর আমরা সাহেব? আপনাকে অনেকদিন দেখিনি, অসুস্থ ছিলেন নাকি? আমি ভালো আছি, তবে আপনাদের ভাবে খুব অসুস্থ। এই বয়সে অসুখ বিসুখ তো আমাদের নিত্য সঙ্গী। তা ঠিক, তবে আপনার ভাবে মনে হয় মানসিকভাবে ঠিক নেই। সারাক্ষণ শুধু তার ভাষা সহিতভাবে কথা বলে। ফেব্রুয়ারি মাস আসার পর থেকে মুহূর্তের জন্য আক্ষেপ কমছে না। একটাই কথা, আমাকে একটা বর্ণমালার মালা কিনে দাও। ওটাকে আমি ফুলের মতো বুকে নিয়ে আগলে রাখবো। এটার জন্যই আমার ভাইটা প্রাণ দিয়ে দিল। একটা পলাশ ফুলের মালা আমায় গেঁথে দাও না মাগো। একটা পলাশ ফুলের মালা আমি
হলে ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা তারি শোকে কোকিল ডাকে ফোটে বনে ফুল ফাগুনে মধুর তিথি কেঁদে হয় আকুল আজও তারি স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা ফুল দিবেন ফুল ফুল দিবেন ফুল ফুল দিবেন ফুল ফুল দিবেন ভাইজান ফুল নিয়ে যান না খুশি হবে একটা ফুল দাও আমি তো যাবো না ওর বাবাকে তো আমি নিয়ে আমার সঙ্গে কি করবে ফুল দিয়ে শহীদ মিনারে দিবেন আজ 21শে ফেব্রুয়ারি তুমি কি জানো 21শে ফেব্রুয়ারিতে কেন শহীদ মিনারে ফুল দিতে হয় হ্যাঁ জানি শহীদদের সম্মান করে ফুল দিতে হয়। আর কিছু জানো না আমি জানি ভাইজান 1952 সালে ভাষা আন্দোলনে সালাম বরকত সহ অনেকেই বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা আনছে সেই জন্যই তো আমরা আনন্দ করে মা ডাকতে পারি প্রাণ ভইরা বাংলায় কথা কই বাহ এত কিছু তুমি কোথায় জানলে ভাইজান ফুল বিক্রি তো আমি অবসরে করি আমি তো স্কুলে যাই আমিও যাই ওকে আচ্ছা তুমি আমাকে আরেকটা ফুল দাও এবার ধন্যবাদ ভাইজান ধন্যবাদ ফুল নিবেন ফুল ফুল নিবেন ফুল ফুল নিবেন ফুল
শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ মর্যাদার সাথে সারা বিশ্বে পালিত হচ্ছে এই দিবস। আমরা সরাসরি চলে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের রিপোর্টার সোহানা আক্তারের কাছে। সোহানা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আনিকা, শুনতে পাচ্ছি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানকার কার্যক্রম কিছু বলবেন? শুধু দর্শক মণ্ডলী, আমরা দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং দেখতে পাচ্ছি ফুলে ফুলে সজ্জিত শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটের পর থেকে লক্ষ জনতা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিচ্ছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি একজন ফুল দিচ্ছেন। চলুন তার মতামত শুনে আসি। আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে আমরা আপনার মতামত জানতে চাচ্ছি। আজকের এই বিশেষ দিনটি আমাদের জন্য একই সাথে বিনোদনের এবং দুঃখের। এই দিনটিতে আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে ফিরে পেয়েছি এবং কষ্টের বিষয় হলো আমরা আমাদের ভাষা শহীদদের হারিয়েছি। ঠিক বলেছেন। 1952 সাল থেকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে শহীদ দিবস হিসেবে অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় এবং 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই বিষয়ে আপনার মতামত কি? আসলে বাংলাদেশের সকল মানুষই আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে অনেক ভালোবাসে। আমি যখন আসছিলাম শহীদ মিনারে তখন পথ শিশুর সাথে কিছু দেখা হয়েছিল। তারাও যে ভাষা এবং ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা, সেটি তারা এতটাই ভালোবাসে যে সেটি দেখে আমি বিমোহিত হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, আরো ভালো লাগার বিষয় হলো বিশ্বে প্রায় 12টি দেশ আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির সুরে তাদের ভাষায় গেয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে দেখতে পাবো সেই গানের সুর দেশপ্রেমী জনতার বিশেষ আয়োজন। আনিকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সোহানা। আমরা আপনার সাথে যুক্ত আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে আমি সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য।